আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ওয়েডিং ক্লিপআর্ট ফন্ট এবং বিভিন্ন সিম্বল ক্লিপআর্ট ফন্টগুলো কিভাবে ইউজ করা হয়, করেল ড্রোতে আমরা কিভাবে ব্যবহার করব, কোথা থেকে আপনারা পাবেন, কিভাবে আমরা নিয়ে এসেছি, কিভাবে আপনারা পাবেন, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে এই ক্লিপআর্ট ফন্টগুলো কি ধরনের হয়ে থাকে এক ঝলক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি পেজটাকে জুম করে নিচ্ছি, ধরুন আমি 225% করলাম, মানে আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, ঈদ মোবারক দেখতে পাচ্ছেন, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এখানে ঈদ মোবারক দেখতে পাচ্ছেন, এখানে ফন্টের নামও দেখতে পাবেন ঈদ মোবারক। এগুলো সব এডিট করতে পারবেন, ইজিলি এডিট করতে পারবেন। তার উপরে দেখুন এখানে বিয়ের এখানে অনুপম সিম্বল 1 আছে এই ফন্টের। তারপরে আরেকটু উপরে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফন্টগুলো, এগুলো হচ্ছে অলংকার ফন্ট। আবার চলে আসছে আমি পেজ 3-তে। পেজ 3-তেও অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই ফন্টগুলোর নাম হলো HTMC রিলিজিয়ন 1। এখানে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছেন। আর একটু নিচে চলে আসছি, এই দেখুন এখানেও অনেকগুলো দেখতে পাচ্ছেন, এর নাম হলো HTMC রিলিজিয়ন 2। আর একটু নিচে নামাই, এখানে দেখুন এটা হচ্ছে শুভ বিবাহ, এই যে ফন্টের নাম। এই ক্লিপআর্ট ফন্টের নামগুলো আমি বলে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুভ নববর্ষ। দেখুন প্রত্যেকটা জায়গায় লেখা আছে শুভ নববর্ষ, বিভিন্ন রকম ডিজাইন আছে। তার নিচে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নাম আছে সিম্বল 4। তারপরে আরেকটু নিচে নামাচ্ছি আমি, এখানে দেখুন এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে গোলাপ ফুলের ছবি আছে, বিভিন্ন ফন্ট আছে। এটা আকৃতি ইমেজ 5 এই ফন্টের নাম। হ্যাঁ, আর উপরে এটা কি বললাম, সিম্বল 4। এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন। আচ্ছা, পেজ 2-এও দেখে দিই কি কি আছে। তো এই পেজ 2-এ দেখুন এখানে দেখতে পাচ্ছি শতাব্দী ক্লিপআর্ট 3। এখানে দেখুন হাতি ঘোড়া পালকি বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন। তার উপরে দেখুন বিভিন্ন মুখোশের মতো ছবিগুলো ক্লিপআর্ট দেখতে পাচ্ছেন, নাম হলো শতাব্দী ক্লিপআর্ট 2। আর একটু উপরে তুলে নিই আমি, এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শতাব্দী ক্লিপআর্ট 1, যেটা আমরা বিয়ের কার্ডে বিভিন্ন ইউজ করে থাকি। আর একটু উপরে তুলছি আমি, এখানে দেখুন এই ফন্টগুলো দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ সিম্বল 3 এই ফন্টের নাম। আর একটু উপরে তুলে দেখাচ্ছি, এখানে স্বস্তিকার চিহ্ন দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ সিম্বল 2। আর একটু তুলছি উপরে, এখানে দেখুন বিভিন্ন যে মাত্রালতা আমরা ইউজ করে থাকি প্রত্যেকটা লেখা। তো আপনার যে কোনো বাংলা লেখার শেষে যে কোনো ধরনের মাত্রালতা এই যে ইউজ করবেন, তো এখান থেকে এটা নিতে পারবেন। তো এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো ইউজও আমি দেখিয়ে দিব কিভাবে ইউজ করবেন। তো এটার নাম হচ্ছে প্রসেনজিৎ সাইড বার। তার উপরে গণেশের ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রসেনজিৎ গগ। এবং লাস্ট পেজ আছে 1 নম্বর পেজ, কি কি আছে দেখিয়ে দিই। এখানে দেখুন সিম্বল ফন্টগুলো দেখতে পাচ্ছেন বিডি প্রতীক। তারপরে আরেকটু নিচে নামাচ্ছি, এই সিম্বল ফন্টের নাম হলো ইন্ডিয়ান ইলেকশন সিম্বল। আর একটু নিচে নামাচ্ছি, এখানে সব আছে দেখুন, এই যে টিএমসির লোগো আছে, কংগ্রেসের আছে, বিজেপির আছে, সিপিএম এর সব লোগো আছে। তারপরে এখানে বর্ডারের ছবি দেখতে পাচ্ছেন, কর্নার বর্ডার আছে, বিভিন্ন রকমের পেজে যে আমরা কর্নার বর্ডার ইউজ করে থাকি, কত রকমের সিম্বল আছে দেখুন। সেগুলো প্রসেনজিতের বর্ডার আছে, এটা প্রসেনজিৎ বর্ডার 11, এরকম নাম আছে। তো আশা করি আপনারা দেখতে পেলেন কত ধরনের সিম্বল ফন্ট আছে। তো এই সিম্বল ফন্টগুলো দিয়েই আমরা বিভিন্ন ধরনের স্ক্রিন প্রিন্টিং এবং অফসেট প্রিন্টিং এর কাজ করে থাকি। এখন 1 নম্বরে আমাদের প্রশ্ন হলো এগুলো ইউজ করব কিভাবে। তো ইউজ আমি একটু দেখিয়ে দিই কিভাবে ইউজ করতে হয়। তো ইউজ করার জন্য দেখুন আমি সাদা পেজ ওপেন করেছি। এই সাদা পেজের মধ্যে উপরের দিকে মেনু বার আছে, তার মধ্যে আছে টেক্সট মেনু। টেক্সট মেনুতে ক্লিক করে ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করবেন। ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করার পর এইদিকে চলে আসবে ইনসার্ট ক্যারেক্টারের বক্স। এখান থেকে ফন্ট লিস্ট আছে, ফন্ট লিস্টে ক্লিক করে এখানে বিভিন্ন রকম ফন্ট আছে। ধরুন আমি একটা প্রসেনজিৎ 3 এরকম একটা ফন্টে ক্লিক করে দিলাম। আপনাদের চাহিদা মতো আপনারা যে কোনো ফন্ট নিতে পারেন। কি কি ফন্ট হয় আমি তো পুরো দেখিয়ে দিলাম, লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা বর্ডার নিয়ে দেখাচ্ছি, ধরুন আমি এই বর্ডারটা নিব। তো ধরে এনে জাস্ট ছেড়ে দিবেন। এবার দেখুন এই যে বর্ডারটা চলে আসলো, এটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো। ধরুন এখানে আপনারা ইউজ করবেন, তো এবার রেখে দিলেন, এটাকে কপি করে নেবেন, দিয়ে এদিকে রাখবেন, ঠিক আছে। তো এভাবে রোটেট করে নেবেন, রেখে দিবেন। তো এরকম করে ইউজ করবেন। তবে যে কোনো মাত্রালতা দিয়ে বাংলা টাইপ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে এখানে ড্র্যাগ করে এবার টেনে নিলাম। এবার এখান থেকে যে সাইজের লিখবো সেই সাইজ নিয়ে নেব, আমি বড় নিচ্ছি যাতে আপনারা দেখতে পান। আচ্ছা, এরপরে এখান থেকে ফন্ট নেব, যে ফন্টে আমি লিখতে চাই। তো এসটিএম এর ফন্টে নর্মালি হয়ে যায়, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এরকম একটা এসটিএম এর ফন্ট নিচ্ছি, প্রচুর ফন্ট আছে, একটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা করে নিচ্ছি। আচ্ছা, বাংলাও করে নিলাম। এবার এখানে লিখছি, মনে করুন আমি এখানে
লিখছি সবিনয়, দন্তস্ব বয়ে হস্যি দন্তন্য 29 সবিনয়। এবার মাত্রালতা দেখুন দিয়ে দিলাম। নিবেদন দন্তান্নয় হস্যি বয়ে একার দ দন্তান্ন। এবার মাত্রালতা দিলাম। এই যে এ দেখুন এ হাস্যয় দিয়ে একটা মাত্রালতা দেওয়ার জন্য স্টার চিহ্ন প্রেস করলাম। যে 29 জয়ে একার দেখুন। এবার মাত্রালতা দিব, শিপ দেবে, স্টার চিহ্ন প্রেস করলাম। এইটার মধ্যে যেটা স্টার চিহ্ন আছে, তো এইভাবে দেওয়া যেতে পারে, তবে আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন এবার হয়ে গেল আমার। এটা STM ফন্টে তো নর্মালি হয়ে যায়, কিন্তু যে কোনো ফন্টে তো হবে না। তো আমি দেখাচ্ছি, দেখুন এটা রেখে দিলাম, আর একটা দেখাচ্ছি। ধরুন এইভাবে লিখলাম। এবার আমি অন্য ফন্ট নিচ্ছি। এবার মনে করুন আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, কল্পনা ফন্ট। তো আমি এখান থেকে একটা কল্পনা ফন্ট নিয়ে নিলাম। কল্পনা ফন্ট নেওয়ার পর এবার আমি টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি, সেম জিনিসই দেখুন। এই দেখুন আমি এখানে যখন টাইপ করব, তো কল্পনা ফন্ট হচ্ছে আনসি V1, তো V1 নিলাম। এবার লিখছি আমি দন্তস্ব বয়ে হস্যি দন্তান্ন 29 সবিনয়। নিবেদন দন্তান্নয় হস্যি বয়ে একার দ দন্তান্ন নিবেদন। এই যে এ হাস্যই, এই যে 29 জয়ে একার। এবার এখানে মাত্রালতা দিব কিভাবে, তো দেওয়ার জন্য আমি কি করছি দেখুন, ভালোভাবে দেখবেন। তো এই ইনসার্ট ক্যারেক্টারের মধ্যে প্রসেনজিৎ যে সাইড বার আছে, সেই প্রসেনজিৎ সাইড বারটাই ক্লিক করব। এই দেখুন প্রসেনজিৎ সাইড বার চলে এলো। আমি একটু বড় করে নিচ্ছি জুমটা। এবার এখানে কোন ধরনের মাত্রালতা দিতে চাইছি, তো মাত্রালতা আমি দিতে চাইছি, মনে করুন এই জায়গাতে আমি এই ধরনের মাত্রালতা দিতে চাইছি। এটা এখানে ডবল ক্লিক করব, দেখুন চলে আসলো মাত্রালতা। এই যে মাত্রালতা চলে আসলো। এটাকে আমরা উপর নিচ এগুলো করতে পারবো, সিম্বল আছে, এটা ধরে এবার নিচে করে দিতে পারবো। যেখানে খুশি সেখানে এইভাবে অ্যাড করে দিতে পারবো। এই দেখুন কত সুন্দরভাবে মাত্রালতা দিয়ে দিলাম। আবার আমি এটাকে কি করবো, এবার কপি করে নেব। এবার কপি করব, কন্ট্রোল দেবে সি, তারপরে এইখানে পেস্ট করে দেবো। আবার এটাতে পেস্ট করব, এখানেও শেষে পেস্ট করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আমি যদি এটা না করে আমি এটা করি, তো ডবল ক্লিক করবেন, ওইটা চলে আসবে। এবার এটা ঠিকঠাক করে সাজানোর জন্য এই সেভ টুলে যাচ্ছি, দিয়ে এটাকে আমি ক্লিক করলাম, দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, এভাবে কিবোর্ড থেকে নামিয়ে দিলাম। এবার আমি এটাকে কপি করে পেস্ট করে দেবো। দেখুন এই কপি করলাম, দিয়ে এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এটা আবার দিচ্ছি, এভাবে পেস্ট করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাত্রালতা আমি একই ফন্টে যে কোনো যেটা খুশি দেখুন আমি দিয়ে ফেললাম। এই দেখুন এটা আমরা কল্পনা ফন্টে দিয়ে দিলাম। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন মাত্রালতা আমরা দিয়ে ফেললাম। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা দিতে পারবো। এখন প্রশ্ন হলো এই ক্লিপার্ট ফন্ট গুলো আমরা পাবো কোথা থেকে। তো এই যে ক্লিপার্ট ফন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোথা থেকে পাবেন, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটার নাম হচ্ছে বাংলা টাইপিং। তো এই বাংলা টাইপিং ফোল্ডারটা যখনই আপনি ওপেন করবেন, তো এরকম একটা ফন্ট নামে ফোল্ডার আছে এর ভিতরে। এই ফন্টের নামে এই ফোল্ডারটাকে ওপেন করবেন। এই ফোল্ডারে বিভিন্ন রকম ফন্ট আছে, যেমন বিজয় V1 আছে। এটাকে ওপেন করলে এখানে 161টা বিজয়ের ফন্ট দেখতে পাবেন। তারপরে এখানে বিজয়ের 25টা দেখতে পাবেন ফন্ট। তারপরে ইংলিশের ফন্ট বাছাই করা 59টা ফন্ট আছে, মানে এখানে যা ফন্ট আছে সমস্তটাই বাছাই করা। তারপরে সৌমিলি ফন্ট আছে আপনার 177টা। আবার আসামি কেউ যদি লিখতে চায়, তো আসামিজ ভাষার যে ফন্ট 304টা ফন্ট আছে। এছাড়াও SRV ফন্ট আছে, সফটওয়্যার, এখানে সফটওয়্যার দিয়ে রেখেছি, সফটওয়্যার আছে। এছাড়াও এরপরে যে STM ফন্ট আছে, STM V3, এর মধ্যে STM এর ফন্ট আছে 355টা ফন্ট আছে STM এর, তো STM বাংলার। তারপরে এখানে আছে সিম্বল ফন্ট। ইউনিকোড বাংলা আছে, ইউনিকোড বাংলাতে আপনারা 549টা ফন্ট আছে ইউনিকোড। আবার হিন্দি ইউনিকোডে কেউ যদি টাইপ করেন 170টা হিন্দি ইউনিকোড আছে। আর সিম্বল ফন্ট, এখানে সিম্বল নামে যে ফন্ট আছে এটাকে ওপেন করবেন। সিম্বল নামে ফন্টের মধ্যে এখানে 26টা সিম্বল ফন্ট আছে। এই যে দেখুন এই 26টা সিম্বল ফন্ট, যেগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা সিম্বল ফন্ট দেখালাম, 26টাই কিন্তু আমি দেখিয়েছি। তো এই 26টা সিম্বল ফন্ট কি করে আপনারা কাজ করবেন, এই 26টা সিম্বল ফন্টকে প্রথমত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এর উপরে রাইট ক্লিক করবেন, দিয়ে কপি করে নেবেন, অথবা কন্ট্রোল দেবে সি প্রেস করলেও কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর এটা কেটে দিচ্ছি, এটাকেও আমি মিনিমাইজ করে দিলাম। এবার চলে আসবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কোথা থেকে পাবেন,
যদি এখান থেকে আমার শর্টকাট আছে, আমি স্টার্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। স্টার্টে ক্লিক করবেন, এখানে টাইপ করে নেবেন কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল টাইপ করলে এখানে দেখতে পাবেন কন্ট্রোল প্যানেল, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের স্ক্রিন এরকম আসতে পারে কিংবা এই ধরনেরও আসতে পারে। যদি এইরকম স্ক্রিন আসে তাহলে ভিউ বাই উপরে দেখুন এখানে লেখা আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির জায়গায় ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করবেন। লার্জ আইকনে ক্লিক করলে এখানে ফন্ট নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করলে আপনার কম্পিউটারে যত ধরনের ফন্ট ইনস্টল হয়ে আছে সমস্তটা লিস্ট দেখতে পাবেন। এর মধ্যে আপনারা যেটা কপি করেছেন এটাকে পেস্ট করবেন। কন্ট্রোল দেবে ভি প্রেস করবেন অথবা রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। তা আমার তো করাই আছে, তা আমি আর করছি না। এখন কথা হলো আমাদের এই ফোল্ডারটা, যে বাংলা টাইপিং ফোল্ডারটা আপনারা কিভাবে পাবেন। তো এই বাংলা টাইপিং এর ফোল্ডারটাকে কোনো একটা লিংক বানিয়ে সরাসরি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কিন্তু এর আগে আমি অনেকবার দিয়েছি আপনাদেরকে, অনেক কিছুই দিয়েছি, যেমন সফটওয়্যার থেকে বিভিন্ন ক্র্যাক ভার্সন থেকে বিভিন্ন জিনিস দিয়েছি। আর দিতে গিয়ে কি হয়েছে, আমাকে ইউটিউব বাঁশ করে দিয়েছে। কেমন বাঁশ দিয়েছে জানেন? 1 বছরের জন্য চারবার আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক করে গেছে। তো গাইডলাইন অর্থাৎ ইউটিউবের নিয়মের বাইরে, এই জন্য আমি ইউটিউবে কোনো লিঙ্কই আমি দিচ্ছি না। তো আপনারা কিভাবে পাবেন আমি বলে দিচ্ছি কিভাবে পাবেন। তো এই পুরো ফোল্ডারটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো নেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক আমি দিয়ে রেখেছি, যে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করুন। যখন আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো টেলিগ্রাম গ্রুপের নাম দেখতে পাবেন ডিটিপি কমিউনিটি। তো এই ডিটিপি কমিউনিটি নামে টেলিগ্রাম গ্রুপটা আমি তৈরি করেছি, তার কারণ হলো যারা ডিটিপির কাজ শিখছে তাদের নিজের প্র্যাকটিস আমাকে সরাসরি গ্রুপের মাধ্যমে দেখাতে পারে। তা আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন তা আপনাদের সেই প্র্যাকটিসগুলোর স্ক্রিনশট আমাদের এই গ্রুপে আপলোড করবেন এবং সরাসরি আমি দেখতে পারবো যে আপনারা ঠিক করছেন না ভুল করছেন, কোথায় ঠিক করা উচিত, আর কি দরকার, কি শিখতে হবে, সমস্তটাই গ্রুপে আমি বলে দিয়ে থাকি। তাই বাংলা টাইপিং এর সমস্ত ফোল্ডারটাই আমি আপনাদেরকে দিয়ে দেব এবং যে ফাইলটা আমি দেখালাম এই কোরেলড্রোর, এই কোরেলড্রোর সম্পূর্ণ ফাইলটাও আমি দিয়ে দেবো সাথে করে। তো এই কোরেলের ফাইল এবং এই বাংলা টাইপিং এর পুরো ফোল্ডার, মানে যা আছে ফোল্ডারের সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো নেওয়ার জন্য আমাদের সেই ডিটিপি কমিউনিটি নামে যে গ্রুপ, সেই গ্রুপে এসে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, গ্রুপে না।